হ্যালো সবাইকে নতুন একটা ব্লগে আবার স্বাগত। তো দেখো আজকে একটা নতুন ব্লগ, নতুন সকাল, নতুন দিন আর নতুন বছর। ও দেখো ওখানে কাকিমাদের সাথে আমি গল্প করছি। সকালবেলা আমাদের ছাদ থেকে ওই যে ও বাড়ির কাকিমা, মানে আমাদেরই কাকিমা, ওই যে দেখো ওই যে ঘরে দাঁড়িয়ে আছে ছোট কাকিমা, নতুন কাকিমার আছে কাকু। তো ওদের সাথে আমি গল্প করছি আর প্ল্যান করছি যে আজকে কি করা যায়। দিলে ফিস্টের প্ল্যান করলাম। আর গোলাপটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর ওপরে শিশির পড়েছে। কি মোটা দা। শীতের সকালে ঘুম থেকে উঠে এরকম নিজের বাগানের ফুল দেখতে কার না ভালো লাগে। আর এখানে পিটুনিয়াগুলো কিন্তু অনেকগুলোই ফুটে গেছে আর বিভিন্ন রকমের কালার হয়েছে। তবে একটাই দুঃখের বিষয়, আমি একটাও এবারে দেখছি সাদা হয়নি। আমি কিন্তু প্রতিবার যখনই গাছ কিনি তখনই বলি যে যেন সাদা থাকে। অবশ্য অনেক গাছে এখনও ফোটেনি, হয়তো সাদা ফুটবে। তো গাঁদাগুলো, ইনকাগুলো বেশ ফুটেছে। আর এখানে চন্দ্রমল্লিকাগুলো দেখো কি ভালো লাগছে। সকালবেলায় শিশিরে ভেজা ফুলগুলো দেখলেই না মনটা একদম খুশি হয়ে যায়। এই কালারটা দেখো, এটা হচ্ছে স্নোবল, তো ভীষণই সুন্দর। এই হলুদ কালারটাও খুব সুন্দর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আর সানডে স্পেশাল ব্লগ না, আজকে হচ্ছে 1 জানুয়ারি স্পেশাল ব্লগ। কারণ কালকে সানডে ছিল, কিন্তু আমার মনে হলো যে আজকে যেহেতু 1 জানুয়ারি আর আজকেও তো ছুটির দিন, তাই এবারে সানডে স্পেশালটা 1 জানুয়ারি স্পেশাল হবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বছরটা সবার খুব ভালো কাটুক। আর 2023-এ অনেক কিছু সবারই না পাওয়া ছিল হয়তো, তো 2024 যেন এরকম কারোর জীবনে কোনো দুঃখ না এনে শুধু ভালো আনুক, এটাই আমি কামনা করব। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমার নতুন আজকের এই ব্লগটায় সবাইকে স্বাগত। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটা শুরু করছি। দেখো এখন একদম সকালবেলা আর একদম চারিদিকে কুয়াশা, একদম পুরো 1 জানুয়ারি ওয়েদার। আর এত সুন্দর আমার ছাদে ফুলগুলো হয়েছে, তাই সকালটা একটু ছাদে শুরু করার চেষ্টা করি। আর ওই গোলাপটা তো দেখালোই কি সুন্দর হয়েছে। আর এদিকে কাগজ ফুলের গাছটা দেখো একদম পুরো সাদা হয়ে আছে। তো যাই হোক, এই বলে আর এখানে একটা গাছ দেখাই, একটাই গাছ কিনে এনেছিলাম, তারপর দেখো পাশ থেকে একটা হয়েছে, আবার দুটো ছোট্ট ছোট্ট কুচি কুচি গাছও হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যাব নিচে, চাটা করতে হবে। আর আজকে যেটা জিনিস হচ্ছে যে আজকে বাড়ির প্রত্যেকটা ছেলের মানে পিকনিক আছে। কাকুদের, পিকুর মানে প্রণয়, সবার আজকে পিকনিক। তো বাড়িতে পড়ে থাকছি কারা? আমি, দুটো কাকিমা, বাবা, আমার বাপি এসছে, বাপি, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য মনে হলো যে আজকে শুধু আমরাই মেয়েরা মিলে, মানে 3-4 জন মিলে, আর মেজো মাকেও নিয়ে নেবো, নিয়ে আমরা ডিমের ঝোল ভাত করি। কারণ সব ছেলেরা পিকনিকে চলে যাবে, প্রত্যেকটা বাড়িতে শুধু মেয়েদের জন্য একা রান্না হবে, তার থেকে আমরা ডিমের ঝোল ভাত করি। তো এই আর কি ফিস্ট ওরকমই, যে শুধু যে যার বাড়ি থেকে ডিম কালেক্ট করে এনে, আলু কালেক্ট করে এনে ডিমের ঝোল আর ভাত, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার নিচে যাই, আগে চা করতে হবে। নিচে এসে ওদিকে চা বসানো হয়ে গেছে। আর দেখো কালকে ভীষণ কাছাকাছি হয়েছিল, রবিবার ছিল, তো এই আর কি এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর এদিকে চায়ের জলও ফুটে গেছে, আর চায়ের জলে দিয়ে দেবো চা পাতা। যদিও প্রণয়ই চাটা বানাচ্ছে, কারণ ওই বেশিরভাগ সকালের চাটা বানায়, খুব কমই আমি বানাই। তো এই আর কি চাটা চাপা দিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে জামা কাপড় গুছিয়ে বিছানার চাদরগুলো ততক্ষণ পাল্টে নেবো। আর এই দেখো বাপির জন্য চা আর কেক দিতে চলে যাচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি হচ্ছে চাল আলু কালেক্ট করতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আবার কাকিমা মাসিমণির সাথে কথা বলছিল, মাসিমণিকেও হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম। আর ওদিকে কাকিমা যাচ্ছে উপর থেকে ডিম আনতে। ওইদিকে দেখো কাকিমার ডিম নিয়ে চলে এসছে। এবার ডিম আলু সব কিছু নিয়ে আবার বাড়ির পথে রওনা দেবো। এবার মেজমার কাছে চলে এসেছি, মেজমার থেকে ডিম আলু সব নেব। আর মেজ একটু জিজ্ঞাসা করছে হাঁসের ডিম কিনা। তো এবার মেজমার থেকেও ডিম নিয়ে নিলাম। আর এবার হচ্ছে রান্না করার পর্বই। দেখো আলু ডিম সব কিছু কালেক্ট হয়ে গেছে, চলো এবার রান্না বসাতে হবে। আর রান্না বসানোর আগে এখানে আমি একটু সকালে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে তো ডিমের আলু কাটা হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, কারণ বাপি আছে, আমরা সবাই মুড়ি টুড়ি খাবো। এখানে দেখো প্রণয় ধনে পাতা, পেঁয়াজ সব কিছু কেটে কুটে দিয়েছে। আর এখানে মশলা রেডি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে আলু চচ্চড়িটা করে নিয়ে সবাই আগে মুড়িটা খেয়ে নেবো,
আর এই যে আলু চচ্চড়ির ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সাদা সাদা আলু চচ্চড়ি টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখানে প্রণয় ডিমগুলো ছাড়িয়েও দিয়েছে, আর এদিকে হচ্ছে শাক ভাজা আর ডিম কষা, মানে ডিমের যে মশলাটা সেটা কষা চলছে। তো আজকের মেনুতে ছিল হচ্ছে শাক ভাজা, ডিমের ঝোল, বেগুনি, আর চালতার চাটনি, পাঁপড় ভাজা, অনেক কিছু দেখো। আর ও বাড়ি জেঠিমা এসে দিয়ে গেল হচ্ছে এই যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মিষ্টি, মানে লাড্ডু, আর হচ্ছে এই ক্রিম রোলগুলো। আর আজকেও বেশ কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওই যে বিছানার চাদরগুলো যেগুলো তুলেছিলাম সেগুলো। তো প্রণয় অলরেডি ছাদে নিয়ে চলে এসছে এগুলোকে শুকনো করতে দেবে বলে। বাবা আর বাপি এখানে রোদে বসে আছে, রোদ উঠেছে। বাবা যেহেতু মানে বাপি যেহেতু পায়ে ব্যথা, বাপি নিচে বসতে পারে না, তাই বাপি চেয়ারেই মানে টুলে বসেছে। আর এই যে এখন জামা কাপড় শুকোতে হচ্ছে, আর বাপি আর বাবা মিলে কাগজ পড়ছে। আর আমার এদিকে ডিমের ঝোল কিন্তু একদম শেষের দিকে, এই যে টক বগিয়ে ফুটছে, আর অবশেষে আমার ডিমের ঝোল একদম রেডি, একদম রগে করে ডিমের ঝোল বলে যাকে, ফিষ্টি ডিমের ঝোল রেডি, ডিমের ঝোল, আর ওখানে ভাতও রেডি। আর এই দেখো এদিকে হচ্ছে প্রণয়ের পা পরিষ্কার, প্রণয়ের পায়ে প্রচণ্ড পরিমাণে মানে ফেটে যায় শীতকালের জন্য, তো সেই জন্য পেডিকিওর করতে বসেছি এখন আমি। এই যে ভালো করে স্টোন দিয়ে পাটা পরিষ্কার করে দিচ্ছি, আর তারপরে ক্রিম টিম দেওয়ার সঙ্গে আছে দেখো চিকেন পকোড়া, এটা কাকু খাওয়ালো। তো চিকেন পকোড়া খেতে খেতে এখন প্রণয়ের পাটা পেডিকিওর হচ্ছে। তো চলো চিকেন পকোড়া খাচ্ছি আর পা পরিষ্কার করছি। আর দুপুরবেলা বসে পড়েছি খেতে, এই যে ডিমের ঝোল, শাক ভাজা, বেগুনি। প্রথমে মেজো জেঠু আর বাবা বসে গেছে, আর বাপিকে ঘরে দিয়ে দিচ্ছি, কারণ বাপি নিচে বসতে পারবে না, সেজন্য বাপিকে দিয়ে দিচ্ছি। আর মেজমা এখানে পরিবেশন করে দিচ্ছে, আর আমি এখানে ওই যে বেগুনিগুলো ভাজছি। আর বাপির এই যে ভাতটা রেডি করা আছে, বাপি একদম খেতে আসবে, এখন আর আপেনি। এবার আমরা এখানে বসে গেছি খেতে। এই দেখো ভাত গরম গরম, বেগুনি সাথে এটা হচ্ছে মটর ডালের বেগুনি হয়েছিল। আর এই দেখো বাপি এখানে খেতে বসে গেছে, বাপি খাচ্ছে হচ্ছে নিরামিষ ঝোল, আলু ভাতে আর বেগুনি, শাক ভাজা, বাকি সব কিছুই আর কি। মানে বাপি নিরামিষ ঝোল খাচ্ছে, আমরা ডিমের ঝোল খাচ্ছি। আর এই যে চালতার চাটনি, সঙ্গে ছিল পাঁপড়, ওই হলুদ প্যাকেটের মধ্যে পাঁপড়। আর এই যে রেডি হয়ে গেছে আমার কর্তামশাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার যাচ্ছি হচ্ছে প্রধান দেখতে সবাই মিলে। একদম হঠাৎ করে ঠিক হয়েছে যে খেতে খেতে বসে যে চলো এরপর তো কোনো কাজ নেই, তো চলো প্রধানটা দেখে আসি। তো তাই আর কি তাড়াহুড়ো করে খেয়ে দে, 1:55 শো ছিল, তো 1:55 শোটা ধরবো। এখন প্রায় বাজে 1:32। তো বেরোচ্ছি, বাবা মানে বাপি, মেজমা আর কাকিমা ওরা টোটোয় ওদেরকে তুলে দিয়েছি, আর আমি আর প্রণয় যাবো বাইকে, কারণ গিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে টিকিটটা কাটতে, সেজন্য এই হচ্ছে প্ল্যান। আর কি বলি, চলো সবার সাথে সিনেমা দেখবো। আর ওখান থেকে আবার মণিমা আর তাথইও এসেছে, তো ওরা অলরেডি পৌঁছে গেছে, মানে ওরাই মেন উদ্যোক্তা বলা যায়, কারণ ওরাই শুনলাম যাবে। তো তারপর ওদের থেকে শুনে মনে হচ্ছে তাহলে আমরাই বা কেন বসে থাকি, আমরাও চলে যাই। তো চলো একদম সিনেমা হলে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে সবার সাথে। এই যে এসে গেছি, যে আমরা এখানে যেখানে চা খাই রামকৃষ্ণ, সেই চা খাই যেখানে, তার পাশেই হচ্ছে সিনেমা হল। ওই দেখো তাথই আর মণিমা অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো এবার সবাই মিলে আমরা চলে যাব হলের ভিতরে সিনেমা দেখতে। প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই যে এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছি, এখানে আবার এসে মানু পিসির সাথেও দেখা হয়ে গিয়েছিলো, তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর তারপর প্রধান দেখতে ঢুকে গেলাম, আর কাবলিওয়ালাও ওইখানে হচ্ছে, দেখা যাক কবে দেখা যায়। তো আজকে তো প্রধান দেখবো, তো সেই জন্য এবার একদম টাইমে এসেছি আমরা। তো অলরেডি তখন জাতীয় সঙ্গীতটা হয়েও গিয়েছিল, জাস্ট ঢুকলাম আর একটু অ্যাড হলো, তারপরেই তো সিনেমাটা আরম্ভ হয়ে গিয়েছিলো। আর এই হলটা এখন যে দেখছো এটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল, মানে এর আগে টনিক দেখতে সেরম হয়েছিল যেরকম পুরো হল ভর্তি হয়ে, আর এবারেও তাই। তো যাই হোক সবাই আমরা যে যার সিটে বসে গেছি, আর এখন এই অন্যান্য যে সিনেমার অ্যাডগুলো দেয় সেগুলো দিচ্ছে। আর এই যে নেক্সট এইটা দেখবো, এই সিনেমার যেটা অ্যাডটা দিচ্ছে এই আবিরের, এটা দেখার ইচ্ছা রইল, হায়নার কবলে। তো যাই হোক এবার প্রধানটা দেখবো, আর প্রধানটা দেখে কেমন লাগলো সেটাও তোমাদেরকে বলবো। এই যে শুরু হয়ে গেছে প্রধান, আর এই যে ফার্স্ট হচ্ছে দেবের এন্ট্রি। তো যাই হোক সিনেমাটা সত্যি ভীষণ ভালো লেগেছিলো, মানে আমি যখন 1 মিনিট এখন ভয়েস দিচ্ছি তাই বললাম,
এতই ভালো লেগেছে সিনেমাটা, মানে একদম অন্যরকম, আমার খুব ভালো লেগেছে। আর মাঝখানে এই যে আমরা নিয়ে নিয়েছিলাম নাচোস, তার সাথে ছিল কমলা লেবু, এটা মণিমা এনেছিল, তারপরে আবার ছিল হচ্ছে পপকর্ন। তো সব কিছু খাওয়া দাওয়া করে সিনেমাটা দেখেছো হই হই হচ্ছে যখন বেরোনোর সময়। সিনেমাটা সত্যি খুব ভালো হয়েছিল। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, এবার চাটা খেয়ে বাড়ি চলে যাব। তো চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে। বাড়িতে এসে আর কথা বলা হয়নি কারোর সাথে, কারণ এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর দাদাভাই এসেছিলো, দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম। আর এই যে দেখো ফ্রাইড রাইস, চিকেন, আর সব কিছু কিন্তু কালেক্ট করা, কোনোটাই আজকে আমার রান্না নয়, সব কিছু আজকে দিয়েছে আমাদের। হ্যাপি নিউ ইয়ারটা দারুণভাবে শেষও হচ্ছে। দেখো আজকে প্রচুর জিনিস খাওয়া দাওয়ার, প্রচুর খাওয়া দাওয়ার জিনিস আছে। দেখো রাইস আজ কিন্তু সবই এসেছে, রাইস ভাই দিয়েছে, চিকেন দিয়ে গেছে হচ্ছে দাদা ভাই, আর আমি বাড়িতে জাস্ট একটু পরোটা করলাম। কিন্তু চাটার পরোটা আমি রুটি খাই, তো আজকে একটু নিউ ইয়ার তো সেই জন্য ভাবলাম যে একটু হালকা তেল দিয়ে ভেজে দেবো। তো এই আর কি, আমি আর প্রণয় এবার ডিনার করে নেবো, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো। কালকে আবার বাপি বাড়ি চলে যাবে সকাল থেকে, তাই অনেক তাড়াহুড়ো আছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে দিও, মানে আমার এই ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। আর কি বলবো, সবাইকে আবার বলে দিই হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো আর গুড নাইট, টাটা।